আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমার হাতে যে বাটন ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির চার্জিং পোর্ট ভেঙে গেছে, যার কারণে ফোনটিতে চার্জ হয় না। এখন আমরা ফোনটিকে পুরোপুরিভাবে খুলবো এবং খুলে দেখব যে আসলে ফোনটির কী কন্ডিশন এবং সেই অনুযায়ী আমরা ফোনটিকে ঠিক করার ট্রাই করব। এই হচ্ছে বর্তমান কন্ডিশন। এখানে চার্জিং পোর্টটা উঠে গেছে এবং চার্জিং পোর্টের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোও কিন্তু উঠে গেছে। তো এমন অবস্থায় একটি ফোন আপনার কাছে আসলে কিভাবে আপনি সেখানে চার্জিং পোর্ট ফিক্স করবেন সুন্দরভাবে, সেটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তার আগে অবশ্যই আপনাকে ডায়াগ্রাম বুঝতে হবে, কারণ ডায়াগ্রাম না বুঝলে আপনি কোন লাইনটা কীভাবে কোন লাইনের সাথে কানেকশন করবেন সেটা বুঝবেন কীভাবে। ওকে, তো এটা হচ্ছে চার্জিং পোর্ট। এখানে মোট 5টা পিন আছে। প্রথম পিনটা হচ্ছে এখানে বি চার্জ বা 5 ভোল্টের লাইন, এবং দ্বিতীয় পিনটা হচ্ছে ডাটা নেগেটিভ, 3 নম্বর পিনটা হচ্ছে ডাটা পজিটিভ, এরপরের পিনটা হচ্ছে এনসি। এখানে নো কানেকশনও থাকতে পারে, আবার কানেকশনও থাকতে পারে, এবং সর্বশেষ লাইনটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। এখানে বি চার্জ বা 5 ভোল্টের লাইনটি এ পাশেও থাকতে পারে, আবার ঠিক বিপরীত পাশে যেখানে গ্রাউন্ডের লাইন সেখানেও থাকতে পারে। মোট কথা হচ্ছে বি চার্জ বা 5 ভোল্টের লাইনটি যে পাশে থাকবে ঠিক তার বিপরীত পাশেই থাকবে হচ্ছে গ্রাউন্ডের লাইন। এই হচ্ছে মাদারবোর্ডের কন্ডিশন। তো এখানে শুধু পজিটিভ লাইন এবং গ্রাউন্ডের লাইন যদি জাম্পার করি তারপরও কাজ হয়ে যাবে। তবে এখানে আমরা ডাটা লাইন, পজিটিভ লাইন, গ্রাউন্ডের লাইন সবগুলো লাইনে সুন্দরভাবে চার্জিং বোর্ডের সাথে কানেকশন করব। এখানে প্রথমে আপনাকে পজিটিভ লাইনটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে মাল্টিমিটার দিয়ে মেপে পজিটিভ লাইনটা খুঁজে বের করবো, এরপর অন্যান্য লাইনগুলো খুঁজে বের করবো, ঠিক আছে? তো এখানে আমরা মাল্টিমিটারে বিপ শব্দ পাইতেছি, তার মানে মাল্টিমিটার ওকে আছে। তো গ্রাউন্ডে ধরার পর এইভাবে আপনি খুঁজবেন যে আসলে এখানে কোথাও গ্রাউন্ড আছে কিনা। তো দেখেন এখানে টাচ করার পর এখানে কিন্তু বিপ দিতেছে না, তার মানে এখানে গ্রাউন্ড নাই, ঠিক আছে? তো এই লাইনটা পজিটিভ কিনা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার একটা উপায় হচ্ছে আপনি ডার্ট মোডে রাখার পর গ্রাউন্ডের সাথে যখন এই লাইনটা রাখবেন কিছু মান শো করবে। এই মানটা হচ্ছে 250 থেকে 600 এর মধ্যে একটা মান শো করবে, যেটা শো করেছে। তার মানে এই লাইনটা হচ্ছে পজিটিভ লাইন। এখানে যতগুলো লাইন আছে এই পর্যন্ত এই সবগুলো হচ্ছে পজিটিভ, কারণ এই দুটো লাইন একই লাইন। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, এটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের ডাটা নেগেটিভ, ডাটা পজিটিভ বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা লাইন দেখছি যেটা উঠেই নাই। তো এই লাইনটা এই দিক দিয়ে চলে গেছে, ঠিক আছে? তো যেহেতু এই লাইনটা এই দিক দিয়ে চলে গেছে, তার মানে এই লাইনটা এবং এই লাইনটাই সবচেয়ে বেশি পসিবল যে আসলে ডাটা লাইন হবে। তো এখানে এই লাইন দুটো গ্রাউন্ড কিনা সেটা এখন আমরা মেপে দেখব। দেখুন এই লাইনটা কিন্তু গ্রাউন্ড না, এই লাইনও গ্রাউন্ড না। তো আমি একটু মাপার ট্রাই করি। গ্রাউন্ডে রাখার পর মাপতেছি, মান শো করছে। তার মানে এই দুইটা লাইনই হচ্ছে ডাটা নেগেটিভ এবং ডাটা পজিটিভ লাইন। আপনি কিভাবে বুঝবেন? এটা আপনাকে বেসিক দিয়ে বুঝতে হবে। যেখানে লাইন হারাই যাবে সেখানে আপনি ঘষাঘষি করবেন, এরকম লাইন বের হইলে সেখানে আপনি মেপেই বুঝতে পারবেন। এই দুইটা লাইনই হচ্ছে ডাটা নেগেটিভ এবং ডাটা পজিটিভ লাইন। তো গ্রাউন্ডের লাইন আমরা জানি, গ্রাউন্ডের লাইন জাম্পার করতে পারবো। প্রথমে এখানে সুন্দর করে জ্বালাই করতে হবে, যেন আপনি যখন জাম্পার করবেন তখন খুব সহজে ইজিলিভাবে জাম্পার করতে পারেন। এখানে আমি প্রথম লাইনটা জাম্পার করতেছি। তো জাম্পার করা হয়ে গেলে এরপর আমি লাইনটাকে এখানে কেটে দিচ্ছি। পরের লাইনটাকেও সেমভাবে আমরা এখানে জাম্পার করব। তো এখানে আমি পরের লাইনটাকে জাম্পার করতেছি। আপনাকে এখানে অবশ্যই সময় নিয়ে এবং ধৈর্য সহকারে জাম্পারগুলো করতে হবে, কারণ এই কাজগুলো একটু সূক্ষ্ম হয়ে থাকে। তো জাম্পার করা হয়ে গেলে আমি এখানে জাম্পারের লাইনটাকে আবার কেটে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে ইউভি গ্লু দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে আপনি যদি এখানে ইউভি গ্লু ব্যবহার না করেন তাহলে আমরা যখন পিনটাকে লাগাবো তখন এখানে কিন্তু লাইনগুলো শর্ট হয়ে যাবে। লাইন শর্ট হয়ে গেলে এখানে চার্জ তো হবেই না, উল্টা অন্য সমস্যাও দেখা দিতে পারে। তাই চারপাশে খুব সুন্দরভাবে ইউভি গ্লু অ্যাপ্লাই করতে হবে যেন কোনো জায়গায় শর্টিং না হয়। এখন এখানে ইউভি লাইট ব্যবহার করলে ইউভি গ্লুটা অনেক শক্ত হয়ে যাবে। সবশেষে এখানে আমি আরও একটু পেস্ট দিয়ে জ্বালাই করে দিচ্ছি, যেন আমি যখন চার্জিং পোর্টটা এখানে বসাবো ঠিক তখন লাইনের সাথে লাইনগুলো যেন লেগে যায়। তো আপনি যখন একটি চার্জিং পিন চেঞ্জ করবেন তখন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ঠিক এইভাবে করে আপনাকে লাইনগুলোকে জ্বালাই করে দিতে হবে, প্লাস হচ্ছে আপনার স্টিলের উপরে জ্বালাই করে দিতে হবে যেন এই চার্জিং পোর্টটা অনেক বেশি টেকসই হয়। তো এখানে আমি হিট দিচ্ছি। তো হিট দেওয়ার এক পর্যায়ে যখন আপনি দেখবেন যে রাঙগুলো গলে গেছে ঠিক তখনই আপনি চার্জিং পোর্টটা বসাবেন। তো এখানে আমি চার্জিং পোর্টটা বসাচ্ছি এবং পারফেক্টভাবে যেন চার্জিং পোর্টটা বসে সেজন্য টুইজার দিয়ে এভাবে নড়াচড়া করতে হবে। চার্জিং পোর্টটি আমাদের বসানো কমপ্লিট। এখানে খুব সুন্দরভাবে এখন লাইনগুলোকে জ্বালাই করে দিতে হবে। তো এখন আমি প্রত্যেকটা লাইন খুব সুন্দরভাবে এখানে জ্বালাই করে দিতেছি। এখানে আমাদের যে ডাটা নেগেটিভ এবং ডাটা পজিটিভ লাইন ছিল সেই লাইনগুলো অটোমেটিক নিচে যে আমাদের জাম্পার তার দেওয়া আছে সেটার সাথে কানেক্টিভিটি পেয়ে যাবে।
তো এখানে আমি সবশেষে গ্রাউন্ডের লাইন এখানে জাম্পার করতেছি, কারণ আমরা গ্রাউন্ডের লাইনের জন্য আলাদা কোনো জাম্পার আগে করি নাই। সবশেষে এখানে ওয়াশ করে দিতে হবে। এখন আমাদেরকে আরও একবার মাল্টিমিটার দিয়ে মেপে দেখতে হবে যে আসলে এখানে লাইনগুলো ঠিকভাবে কানেক্টিভিটি পাইছে কিনা কিংবা শর্ট হয়েছে কিনা। দেখুন গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড পাইছে, কিন্তু অন্যান্য কোনো কানেকশনের সাথে গ্রাউন্ড হয় নাই, তার মানে শর্ট নাই এখানে, এবং অন্যান্য সবগুলো মান ঠিক আছে। এখন আমরা একবার মান চেক করে দেখবো যে আসলে অন্যান্য লাইনগুলোতে আমাদের মান পাইছে কিনা। এখানে পজিটিভ লাইনে আমাদের মান শো করেছে, তার মানে পজিটিভ লাইন ওকে। ডাটা নেগেটিভ লাইনেও মান শো করেছে, ডাটা পজিটিভ লাইনেও মান শো করেছে, এবং আরেকটা যে লাইন থাকে এটা এনসি লাইনও হয় অনেক সময়, আবার মানও দেখাবে। তো সবগুলো লাইন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কানেক্টিভিটি পেয়ে গেছে। এরপর আমরা আরও একবার যে কাজটা করব সেটা হচ্ছে ইউভি গ্লু দিয়ে এখানে আরও একবার দিয়ে দিব, যাতে করে এই লাইনগুলো আরও স্ট্রং থাকে এবং সহজে নষ্ট না হয়। তো এখানে আমি ইউভি গ্লু দেওয়ার পর আরেকবার হিট দিয়ে দিচ্ছি, এতে করে ইউভি গ্লুটা শুকাই যাবে। সবশেষে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এবার আমরা ফোনটাকে ফিটিং করে সুন্দরভাবে চেক করে দেখব যে আসলে আমাদের কাজ হয়েছে কিনা। তো এখানে আমি ফোনটাকে সুন্দরভাবে ফিটিংস করতেছি। এই ধরনের বাটন ফোনগুলো যখন আপনি ফিটিং করবেন তখন অবশ্যই আপনাকে ডিসপ্লের প্রতি আলাদাভাবে খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় তাড়াহুড়ার কারণে কিন্তু ডিসপ্লের লাইনগুলো ছিঁড়ে যায়, তখন কাস্টমারকে জরিমানা দিতে হয়। তো এখন আমরা ফাইনালি চেক করে দেখব। তো আমরা চেক করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু চার্জিং লোগো শো করেছে, তার মানে কাজটি ওকে হয়েছে।